হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনারা দেখলেন যে কিছু ইললিগ্যাল ইমিগ্রেন্ট যারা ভারতীয় এবং যারা আমেরিকাতে গিয়েছিল, তো তাদেরকে ইউএস সরকার অর্থাৎ ট্রাম্প আসার পর তাদেরকে কিন্তু ডিপোর্ট করলো ইন্ডিয়াতে। এবং যখন তারা ডিপোর্ট করলো তখন দেখলেন যে প্লেনে করে তারা এলো এবং তাদের পায়ে কিন্তু মানে চেন লাগানো ছিল, মানে এমনভাবে তাদেরকে ট্রিট করা হয়েছে যেমন তারা ক্রিমিনাল আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে রাজ্যসভাতে প্রচুর হই হুল্লোড় হচ্ছিল এবং এস জয়শঙ্কর সাহা অর্থাৎ আমাদের যে ফরেন মিনিস্টার আছেন তিনি এ নিয়ে বিস্তারিত কিছু বলেন এবং তিনি বলেন যে এটা অ্যাবনর্মাল কিছু নয়, এটা নর্মাল। এবং প্রায় 2019 সাল থেকে মোটামুটি 2009 সাল থেকে মোটামুটি প্রায় 15,600 সামথিং ইললিগ্যাল ইমিগ্রেন্ট কিন্তু যারা ইউএসএতে গিয়েছিল তাদেরকে কিন্তু ইউএসএ থেকে তাদেরকে আবার ফেরত পাঠানো হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে অনেকেই যারা ইউএসএতে এইভাবে যাচ্ছে অর্থাৎ ইললিগ্যালি, অর্থাৎ কোনোরকম ভিসা বা কোনোরকম ডকুমেন্টস ছাড়া, তো তারা কেন যাচ্ছে? তো কারণ হচ্ছে যে তারা ভাবে যে ইউএসএ মানে হচ্ছে একটা নতুন স্বপ্নের জায়গা এবং সেখানে প্রচুর অপরচুনিটি রয়েছে, তো সেই কারণে তারা এই ইললিগ্যাল পথটা বেছে নেয়। এবার ব্যাপার হচ্ছে যে এই ইললিগ্যাল যে পথ, সেই ইললিগ্যাল পথটা কোন রুট দিয়ে? এখন পানামা এবং কলম্বিয়া এর মাঝে একটা গ্যাপ অর্থাৎ একটা জায়গার মতো রয়েছে যেখানে প্রচুর ডেন্স জায়গা আর কি বলতে পারো, মানে মোটামুটি সেখানে জনবসতি প্রায় নেই এবং কোনো ইনফ্রাস্ট্রাকচার সেখানে নেই এবং সেখানে বিশেষ পুরো জায়গা জুড়ে শুধু জঙ্গল রয়েছে এবং প্রচুর ঘন জঙ্গল এবং স্যাঁতস্যাঁতে একটা জলাভূমি, স্যাঁতস্যাঁতে পরিবেশ। এবং এই পরিবেশের মধ্যে প্রায় বিষাক্ত রকমের পোকামাকড় থেকে শুরু করে নানা রকমের জীবজন্তু যারা খুবই মারাত্মক এবং সাপ থেকে শুরু করে নানা রকম জীবজন্তু যাদের মানে মানুষের খুব ক্ষতি করতে পারে আর কি, সেই সমস্ত জীবজন্তুর কিন্তু অ্যাটাক হওয়ার চান্স সেখানে রয়েছে। এবং এখন এই জায়গাটা, এই ড্যারিয়েন গ্যাপ জায়গাটা মোটামুটি প্রায় 97 কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু বিস্তৃত আর কি। তো এই জায়গার মধ্যে পেরোনোর সময় অনেকেই কিন্তু অনেক মাফিয়াদের শিকার মানে হন আর কি। তো সেই মাফিয়াদের শিকার হওয়ার সময় অনেকের মানে মৃত্যু ঘটে অনেক সময়। তো এবার যারা এই ইললিগ্যাল পথটা চুজ করে যায় তাদের কিন্তু অনেক টাকা ব্যয়ও হয়, মানে প্রায় 50 লাখ 60 লাখ টাকা কিন্তু দিয়ে তারা মানে ইললিগ্যালি ইউএসএতে মানে পারাপার করে। এখন ব্যাপার হচ্ছে যে রিসেন্ট যেটা ডেটা দেখছিলাম আমি, তো সেই ডেটাতে দেখা যাচ্ছে যে এই জো বাইডেন সরকার যখন ছিল, তো সেই জো বাইডেন সরকার থাকার সময় কিন্তু এই ইললিগ্যাল ইমিগ্রেন্ট থ্রু এই ড্যারিয়েন পাস এখানে কিন্তু নাম্বারটা অনেক বেড়ে গেছিলো এবং লাস্ট 2023 সালে যে নাম্বারটা ছিল প্রায় 5 লক্ষর মতো, এবং 5 লক্ষ থেকে এবার 2024-এ এখনও পর্যন্ত সেরকম রিপোর্ট পাবলিশ হয়নি। 2024-এ মোটামুটি এই পার্সেন্টেজটা কিছুটা হলেও কমেছে আর কি, মানে 2023 টু 24 সালে আর কি। তো এখনও 25-এর কাউন্টিং বাকি। তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে তিনি তার মেন মুদ্রাই ছিল যে ইললিগ্যাল ইমিগ্রেন্টদেরকে হাঁটাতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে যে এই যে ইললিগ্যাল ইমিগ্রেন্টগুলো এগুলো মানে কেন যাচ্ছে? তো কারণ হচ্ছে যে তাদের কাজের অভাব রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যে পরিমাণে মানে কাজ থাকার কথা সেই পরিমাণে কাজ তারা হতে পারছে না, মানে কাজের অনুপাতে আর কি, টাকা আর কি যেটা বলে, তো সেই মানে অপরচুনিটি নেই। এছাড়া মানে ইউএসএতে যেহেতু আগে ড্রাগস বা এই সমস্ত ইললিগ্যাল যে বিজনেসগুলো রয়েছে সেই বিজনেসগুলো মানে অনেকটা সুবিধাজনক আর কি। তো এই জিনিস মানে সুবিধা হওয়ার জন্য অনেকেই ইললিগ্যালি সেখানে পারাপার করছে। এবার ব্যাপার হচ্ছে যে শুধুমাত্র ইউএসএ তো পাঠিয়েছে, কিন্তু এবার আমার মনে হয় যে ভারতেরও কিছু ইললিগ্যাল যে সমস্ত বাংলাদেশিরা আমাদের ভারতের মধ্যে চলে এসেছে এবং এখনও আসছে মেবি, তো তাদেরকে ডিপোর্ট করার সময় চলে এসেছে। এবং আমার মনে হয় যে বিজেপি সরকারের এটা নিয়ে খুব ভাবা উচিত যে মানে মায়ানমার বলুন, রোহিঙ্গা যারা, এই রোহিঙ্গা বা আদার্স বাংলাদেশি যারা মানে ভারতে প্রবেশ করেছে থ্রু ওয়েস্ট বেঙ্গল বর্ডার, তাদেরকেও কিন্তু ডিপোর্ট করার সময় এসেছে। এবং এই বিষয়টা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অন্যান্য দেশ যদি ইললিগ্যাল ইমিগ্রেন্ট দিককে না নেয় তাহলে আমরা কেন নিতে যাব? তো এই বিষয়ে আমার মনে হয় বিজেপি সরকারের খুব ভাবনা চিন্তা করা উচিত রয়েছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।